মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি, বললেন জয়নুল আবদিন। স্ট্যান্ডার্ড চার্টারের সিইওকে প্রধান উপদেষ্টা, হাসিনার ঘনিষ্ঠদের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে সহায়তার আহ্বান। চাঁদা দাবির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার। জানাবো সংস্কারের নামে নাটক করে ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ জানাবো বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়, বলছেন প্রধান উপদেষ্টা। মৃত ব্যক্তির ভোটে ক্ষমতায় যেতে চায় না বিএনপি, বললেন জয়নুল আবদিন। বিএনপি মৃত ব্যক্তির ভোটে জিতে ক্ষমতায় যেতে চায় না বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা গত 16 বছর হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনে ছিল তাদের নিয়ে তিনি নির্বাচন করবেন। এ সময় দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন বিলম্ব হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদা কলঙ্কিত হতে পারে। বিএনপির এই নেতা বলেন, এমন কথা জেনে কেউ না বলে যে নির্বাচন 2026-এর মাঝামাঝি হতে পারে, কারণ দেশের মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তাই সরকারকে বলবো, সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের রোডম্যাপ দিন, তারিখ দিন, তাড়াতাড়ি করুন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। সে অস্থিরতা ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত হয়ে যাবে। আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। অপারেশন ডেভিল হান্ট নিয়ে এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু হলে গাজীপুরে আক্রমণ হতো না। এখন নির্বাচন দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে হবে। স্ট্যান্ডার্ড চার্টারের সিইওকে প্রধান উপদেষ্টা, হাসিনার ঘনিষ্ঠদের পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে সহায়তার আহ্বান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইওকে বাংলাদেশের পক্ষে কথা বলার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচি পরিচালনা করছে তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার হয়েছেন এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তা কামনা করেন। তিনি বলেন, আপনার কণ্ঠস্বর আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে। বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 120 বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা সফরে এসে বিল উইন্টার্স অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতির প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের দ্বারা বিদেশে পাচার করা কয়েক বিলিয়ন মার্কিন ডলার শনাক্ত করা এবং দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা করেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার চুরি হওয়া বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, আপনার সহায়তা আমাদের দরকার। এখানে কিছু বিশেষজ্ঞ পাঠান। চাঁদা দাবির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার। নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত হওয়া ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে জামায়াতের রুকন জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সন্ধ্যায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আনমা আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, ফেনীতে পরিচ্ছন্ন রাজনীতির জন্য বাহ্যিকভাবে জামায়াতে ইসলামী দীর্ঘদিনের সুনাম রয়েছে। তবে এবার জাকির হোসেন নামে জামায়াতের এই রুকনের অর্থনৈতিক কর্মকাণ্ডে সেই খ্যাতিতে ছেদ পড়েছে। ইতিপূর্বে ফেনী জামায়াতের কোন নেতাকর্মীকে বাস, সিএনজি স্ট্যান্ড ইজারা নিয়ে চাঁদা আদায়ের সংশ্লিষ্টতা না পেলেও এবারই ব্যতিক্রম চিত্র দেখা গেছে। অভিযোগ রয়েছে, জামায়াতের রুকন জাকির হোসেন ফেনী শহর শ্রমিক ফেডারেশনের সহসভাপতির পদ ব্যবহার করে শহরের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সাম্প্রতিক সময় সদর হাসপাতাল মোড়ে সিএনজি স্ট্যান্ড ঘিরে 70,000 ও মহিপাল স্ট্যান্ড থেকে 1 লাখ টাকা নেন তিনি। এছাড়াও জাকির মুক্তিযুদ্ধের সন্তান না হয়ে মুক্তিযুদ্ধের সন্তান কমান্ড নামে একটি সংগঠনের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। তবে এই সংগঠনটি কেন্দ্র থেকে অনুমোদিত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াত নেতা জাকির হোসেন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আপনি হয়তো ভুল শুনেছেন। আমি এই ধরনের কিছু কখনো শুনিনি বা জানিও না। এ ব্যাপারে জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সংস্কারের নামে নাটক করে ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা এখন বিএনপি, জামায়াত ও অন্য দলগুলোর ব্যাপারে বিষোদ্গার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, সংস্কারের নামে নাটক মঞ্চস্থ করে ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। সাবেক এই ছাত্রনেতা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে ইঙ্গিত করে বলেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, এই কথা বলে আপনি নিরপেক্ষতা হারিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষ বলছে, শেখ হাসিনার আমলেও যা ছিল ডক্টর ইউনূসের আমলেও তাই। আজিজুল বারী হেলাল বলেন, অপারেশন ডেভিল হান্ট যে করেছেন ডেভিলটাকে। সাবেক পুলিশ প্রধান বেনজি সম্প্রতি বলছে, দেশের 90% মানুষ নাকি আওয়ামী লীগ করে। তাহলে ডেভিল হান্ট বাহিনী পরিচালনার জন্য যে স্কোয়াড বাহিনী গঠন করা হয়েছে এর মধ্যে 90% তো পুলিশ, তারা তো আওয়ামী লীগের এজেন্ডাই বাস্তবায়ন করবে। তিনি আরো বলেন, আওয়ামী দোসর প্রশাসন এখন বিএনপি, জামায়াত ও অন্যান্য দলগুলো সম্পর্কে বিষোদ্গার করছে। সংস্কারের নামে নাটক মঞ্চস্থ করে ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। গত 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত 562 জন আওয়ামী লীগ নেতাকর্মী জামিন পেয়েছে। কিভাবে এসব হত্যাকারীদের জামিন হলো? খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী 12ই ফেব্রুয়ারি বেলা 2:30টায় শহীদ হাদিস পার্কে খুলনা জেলা বিএনপি সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায়, বলছেন প্রধান উপদেষ্টা। বিচার তাৎক্ষণিক করতে গেলে অবিচার হয়ে যায় বলে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচারের মূল জিনিসটা হলো সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। দেশে যেন কোনো সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই শহীদ পরিবার ও আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সব সময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ বলার সাহস করছি, তাদের এই ত্যাগ কোনোদিন নিক্তি দিয়ে মাপা যাবে না। জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদদের ইতিহাসের স্রষ্টা হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, আপনারা জীবন্ত ইতিহাস, মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতি জাতি হিসেবে গড়ে ওঠে না। এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে জাতির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে থেকে যারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে গ্রহণ করতে হবে। সব হত্যাকাণ্ড ও গুম খুনের বিচার হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারের নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎ থাকলো কোথায়? আমরা অবিচারে নামবো না। যারা অপরাধী আমরা তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নয়, তাদের মানুষ করব। তিনি আরো বলেন, ভাই এদেশ আমরা একসাথে গড়ি, যে দেশ আমরা একসাথে গড়ার স্বপ্ন দেখছি, তোমরা